বাজে গেল, চলবে মিনিট দশক চলবে, এত ডিস্টার্ব বলে ওয়াজ করা যাবে না ভাই, প্লিজ একটু মনোযোগ দিয়ে আমার দিকে এই ঘটনাটা শোনেন, শিক্ষাটা শুনেই বলেই আমরা শেষ করে দেবো ইনশাল্লাহ। তাহলে বলেন, রাষ্ট্রের মাতাল শাসনকর্তা কি মাতাল হওয়া যাবে? কথা বলেন, হওয়া যাবে? তাহলে মাতাল হলে যেরকম দেশ জাতির ধ্বংস হয়, ইসলাম বিরোধী শক্তি রাষ্ট্র ক্ষমতায় গেলে এরাও ইসলামের 12টা বাজায়া সারে। এজন্য ইসলাম বিরোধী কাউকে আমরা দেখতে চাই। আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করুন। ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা টেনশনের মধ্যে পড়ে গেলেন। প্রত্যেকদিন ইরাকের কুফা নগরী থেকে হাজার হাজার সিটি মদিনার মধ্যে চলে আসে, ইমাম হোসেন আপনি ইরাকের কুফাতে চলে আসেন, আমরা লক্ষ লক্ষ মানুষ আপনার হাতে হাত রেখে বায়াত গ্রহণ করতে চাই। হোসেন রাদিয়াল্লাহু তাআলা মদিনার সাহাবীদেরকে নিয়ে মসজিদুন নববীর মধ্যে একটা মিটিং ডাকলেন, পরামর্শ সভা ডাকলেন, কি করা যায় পরামর্শ নেওয়ার জন্য। কিছু কিছু সাহাবীরা হোসাইনকে পরামর্শ দিলেন, হোসাইন তুমি তো ইরাকের কুফা নগরীতে যেতে চাচ্ছ রে, একটা কথা মনে রেখো, ইরাকের কুফা নগরীর মানুষের হাতের লেখা যত সুন্দর, তাদের মনের ভাব অতটা সুন্দর নয়। হাতের লেখা, চিঠির লেখা যত সুন্দর, মনের ভাব আচার ব্যবহার ততটা সুন্দর। এই কথা বলার পর হোসেন রাদিয়াল্লাহু তাআলা মনে মনে চিন্তা করলেন, তদন্ত করার জন্য তিনি একজনকে দূত প্রেরণ করবেন মদিনা থেকে ইরাকের কুফাতে। এই সিদ্ধান্ত গ্রহণ করার পরে হযরতে মুসলিম বিন আকিলকে মদিনার মধ্য থেকে দূত হিসেবে প্রেরণ করে দেওয়া হলো ইরাকের কুফার দিকে তদন্ত করার জন্য। মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা মদিনা থেকে বের হওয়ার পরে ইরাকের মধ্যে যেতে যেতে ওই কুফার শহরে যখন চলে গেছে, যাওয়ার পরে যখন পরিচয় দিয়েছে আমি হোসাইন রাদিয়াল্লাহু তাআলার পক্ষ থেকে এসেছি, এই কথা শোনার পরে হাজার হাজার মুসলমান তার কাছে চলে এসেছে। তার কাছে আসার পরে হাতের মধ্যে হাত রেখে কালেমা পড়া শুরু করে দিলেন, বায়াত পড়া শুরু করে দিলেন। ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলার পক্ষ থেকে মুসলিম বিন আকিলের হাতে হাত রেখে 1 ঘন্টার ভেতরে 1 নয় 2 নয় 40,000 মুসলমান বায়াত গ্রহণ করেছে। কয় হাজার বললাম? এখন মুসলিম বিন আকিল চিন্তা করলেন, ইরাকের কুফা নগরীর অবস্থা আসলেই তো ভালো, এখানে জনগণ যত দেখা যায় সবই তো হোসাইনের পক্ষে। এখন মুসলিম বিন আকিল একটা চিঠি বের করে হোসাইনকে লিখলেন, ইমাম হোসাইন ইরাকের কুফা নগরীর পরিবেশ খুবই ভালো, আপনি দ্রুত গতিতে মদিনা থেকে রওনা করে ইরাকের কুফাতে চলে আসেন। চিঠিতে এটা লেখার পরে একটা দূতের হাতের মধ্য দিয়ে ঘোড়া নিয়ে পাঠাইয়া দিল, চিঠি চলে যাচ্ছে মদিনায়। কিন্তু মুসলিম বিন আকিল যে হোসেনের পক্ষে মানুষকে বায়াত গ্রহণ করাচ্ছেন, এই খবর চলে গেলেন এজিদের কাছে। জোরে বলেন, কার কাছে? এজিদ তখন অবস্থান করতেছিলেন দামেস্কে। কোথায়? দামেস্কে। সেখানে তিনি খবর পাওয়ার পরে ওই সময় কুফার যিনি দায়িত্ব ছিলেন, গভর্নর ছিলেন, যার নাম হলো ওবাইদুল্লাহ বিন জিয়াদ, জিয়াদের কাছে তিনি চিঠি লিখলেন, জিয়াদ বসে থাকা যাবে না, হোসেনের পক্ষে যারা এসেছে, যারা কাজ করতেছে এদেরকে বাধা দাও, প্রয়োজনে এদেরকে দুনিয়া থেকে বিদায় করে দাও। জোরে বলেন নাউজুবিল্লাহ। আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করুন। এই ঘটনা আসার পরে জিয়াদের কাছে যখন চিঠিটা পৌঁছে গেছেন, ওবাইদুল্লাহ বিন জিয়াদ সৈনিকদেরকে নিয়োগ করে দিলেন, হোসেনের পক্ষে যারা কথা বলবে তাদেরকে জমিন থেকে বিদায় করে দেওয়া হবে। চতুর্দিক থেকে হাজার হাজার সৈনিকেরা, হাজার হাজার জালিমের গোষ্ঠীরা মুসলিম বিন আকিলকে খোঁজার জন্য যখন বের হলেন, মুসলিম বিন আকিল যেই এলাকার মধ্যে ছিলেন ওই এলাকাটা চতুর্দিক থেকে সৈনিকেরা ঘেরাও করে ফেললেন। মুসলিম বিন আকিলের কাছে যাওয়ার পরে বলে, এ মুসলিম বিন আকিল, তুমি কি মদিনা থেকে হোসেনের পক্ষ থেকে এই কুফা নগরীর মধ্যে এসেছো নাকি জানতে চাই। মুসলিম বিন আকিল বলে, হ্যাঁ আমি হোসেনের পক্ষ থেকে কুফার মধ্যে এসেছি। এই কথা বলার পরে তার গাড়ির মধ্যে তলোয়ার দিয়ে আঘাত করলেন, হাতগুলো ফেলে ফেললেন, পাগুলো ফেলে ফেললেন, তার জবানের মুখ থেকে কথা বের হচ্ছিল। মুসলিম বিন আকিল ডাকতে বলে, এজিদের বাহিনী, এ জালেমের বাচ্চারা, তোমাদের কাছে একটা মিনিট সময় চাই। আমি ইমাম হোসেনকে চিঠি লিখে দিয়েছি কুফা নগরীতে আসার জন্য,
কিন্তু হোসাইন যদি কুফাতে চলে আসে নবীর নাতি বড় বিপদের মধ্যে পড়বে। একটা মিনিট সময় দাও, আমি আর একটা চিঠি লিখে জানাইতে চাই। এ নবীর নাতি হোসাইন, কুফা নগরীর মানুষের মুখের ভাষা যত সুন্দর, এদের ব্যবহার কিন্তু ততটা সুন্দর না। আপনি খবরদার কুফার মধ্যে চলে আসবেন না। ওই জালেমেরা ডাক দে বলে, এ মুসলিম বিন আকিল, এই চিঠি লেখার মতো তোমাকে সুযোগ দেওয়া হবে না। হোসাইন কুফার মধ্যে চলে আসুক, হোসাইনকে আমরা দাঁত ভাঙা জবাব দিতে চাই। এই কথা বলে হোসাইন রাদিয়াল্লাহু তাআলার পক্ষে থাকার কারণে মুসলিম বিন আকিলকে তারা শহীদ করে দিলেন। মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা জমিন থেকে বিদায় নিয়ে চলে গেলেন। ওইদিকে চিঠি যাচ্ছেন কোথায়? মদিনায়। কার কাছে চিঠি যাচ্ছেন? হোসাইনের কাছে। হোসাইনের কাছে যখন চিঠি পৌঁছে গেছে, চিঠির মধ্যে লেখা আছে আপনি ইরাকের কুফাতে চলে আসেন। হোসেন রাদিয়াল্লাহু তাআলা যাবেন কি যাবেন না এমন একটা পরিকল্পনার মধ্যে ছিলেন। হঠাৎ করে গভীর রজনীর ভেতরে হোসেন রাদিয়াল্লাহু তাআলা যখন স্বপ্নের মধ্যে চলে গেলেন, ঘুমের মধ্যে স্বপ্নের মধ্যে লক্ষ্য করে দেখ হোসেন রাদিয়াল্লাহু তাআলার স্বপ্নে আমার নবীজি এসে স্বপ্নের মধ্যে ডাক দে বলে, হোসাইন আর তোমাকে মদিনার মধ্যে থাকা যাবে না। আল্লাহ তাআলা যে ইসলাম জমিনের মধ্যে পাঠিয়ে দিয়েছিলেন, আমি নবী যে ইসলামটা জমিনের মধ্যে কায়েম করেছিলাম, ওই ইসলামটা জমিনের মধ্যে থেকে নাই হয়ে চলে যাচ্ছে। এ হোসাইন তোমাকে মদিনায় থাকা যাবে না, ইরাকের কুফা নগরীর দিকে চলে যাও। জালেমের জুলুমের বিরুদ্ধে তোমাকে যুদ্ধ করতে হবে, লড়াই করতে হবে। তবে তোমাকে একটা কথা বলে রাখি, এই মদিনা থেকে রওনা করার পরে তোমার ঘোড়া নিয়ে উট নিয়ে যেতে 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 লক্ষ্য করে দেখবে হঠাৎ করে ঘোড়ার পা যেখানে বালুর মধ্যে ডেবে যাবে, তখন তুমি তরোয়ালটা বের করবা। ওই তরোয়াল বের করার পরে খেজুর গাছের মধ্যে তুমি আঘাত করবে, লক্ষ্য করে দেখতে পারবে ওই খেজুর গাছের মধ্য থেকে ঝরঝর 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 করে রক্ত বের হবে। তুমি মনে মনে বুঝে নেবে ওই জায়গাটা কেন যেন তেন জায়গা নয়, ওই জায়গাটাই হলেন সোহাদায়ে কারবালা। লিল্লাহি তাকবীর। মরুভূমির মধ্যে চলতে চলতে ঘোড়ার পা যখন বালিতে ডেবে যাবে, তখন তুমি খেজুর গাছে তরোয়াল আঘাত করবে। খেজুর গাছের মধ্য থেকে দেখবে ঝরঝর করে রক্ত বের হচ্ছে, তখন তুমি ভেবে নেবে এই জায়গাটার নাম কি? কারবালা। আসলে কারবালা কোনো জায়গার নাম নয়। কারবালার মূল শব্দ হলো কারিবুল বালা, মানে বিপদে পতিত হওয়ার জায়গা। বিপদে পতিত হওয়ার আরবিতে কারিবুল বালা। বালা মানে হলো বিপদ, আর কারিব মানে নিকটবর্তী। যেখানে বিপদে পড়ে ইমানদারেরা, ওই জায়গার নাম কি? আর একটু জোরে বলেন। আমার প্রিয় বন্ধুগণ, মুসলমান ভাইরা কারবালাটা বোঝার চেষ্টা করেন। ইমানদার মুসলমানেরা ইমানের পরীক্ষা দিতে গিয়ে যে জায়গার মধ্যে বিপদে পড়ে, ওই জায়গার নাম হলো কারবালা। আমাদের জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম 1 নয় 2 নয় 40 দিন পর্যন্ত নমরুদের অগ্নিকুণ্ডের মধ্যে পতিত হয়েছিল। তার মানে বোঝা গেল ইব্রাহিম নবীর জন্য ওই অগ্নিকুণ্ডটাই ছিল। এ শূন্যস্থান পূরণ বোঝেন না? জোরে বলেন। অগ্নিকুণ্ডটাই ছিল হযরত মূসা আলাইহিস সালাম লোহিত সাগরের মধ্যে ঝাঁপ দিয়েছিল, তার মানে মূসা নবীর জন্য লোহিত সাগরটাই ছিল। হযরত ইউনূস আলাইহিস সালাম মাছের পেটের মধ্যে ঢুকেছিলেন, 40 দিন পর্যন্ত মাছের পেটের মধ্যে ছিলেন। তার মানে বোঝা গেল ইউনূস নবীর জন্য মাছের পেটটাই ছিল। আর এই বাংলাদেশের মধ্যে গত 16 বছরের ভেতরে হাজার হাজার আলেমদেরকে জেলের মধ্যে বন্দী করা হয়েছে। আমাদের প্রিয় ভাই মুফতি আমির হামজাকে আয়না ঘরে বন্দী করেছে। ওই আয়না ঘরের ভেতরে আলেমদেরকে বছরের পর বছর অন্যায় করেছে, অত্যাচার করেছে, জুলুম করেছে, নির্যাতন করেছে। তার মানে বোঝা গেল বাংলাদেশের ভেতরে আলেমদের জন্য, ইসলামী আন্দোলনের কর্মীদের জন্য ওই আয়না ঘর জেলখানাটাই ছিল। এ আমার কথা কি বোঝা যায়? এ কারবালা শুধু ইরাকের ফুরাত নদীর তীরে না, কারবালা বাংলাদেশেও আছে। গত 16 বছরে নিরপরাধ আলেমদের ফাঁসির দড়িতে ঝুলিয়েছে, আয়না ঘরে বন্দী করেছে। পুরো বাংলাদেশে ইসলামী আন্দোলনের কর্মীদের জন্য স্বৈরাচার হাসিনার শাসন আমলটাই ছিল কারবালা। আজকে অনেকে এসে বলে, হুজুর কারবালার ওয়াজ করেন, খুবই ভালো লাগে। ইরাকের ফুরাত নদীর ঘটনা খুবই ভালো লাগে, অথচ বাংলাদেশের মধ্যে কারবালা আছে, এই ঘটনা তাদের ভালো লাগে না। এ কথা কর না কে?
কিন্তু এখন বলতে চাই যারা কারবালা সংগঠিত করেছেন তারা এখন কি আছে নাকি পালাইছে? কথা কয় না গে। কোথায় আওয়ামী লীগ, কোথায় কাদের কাকা, কোথায় গেল ওই জালেমের গরম গরম কথা? একটু জোরে বলেন, জোরে বলেন। যারা ঠিক বলবে না মনে করবেন ওই গ্রুপের লোক। এ জোরে বলেন ঠিক। কোথায় আওয়ামী লীগ, কোথায় কাদের কাকা, কোথায় গেল ওই জালেমের গরম গরম কথা? খেলা হবে, খেলা হবে, খেলা হবে, খেলা হবে, খেলা হবে বইলা কাকা গেল পালাইয়া। কথা কন না গা। ওবায়দুল কাদেরকে চেনেন না? কি বলেছিল? খেলা হবে। কিন্তু আসল খেলা যখন শুরু হলো এদেরকে খুঁজে পাওয়া গেল না। এখন আবার স্বৈরাচার বলতেছে কাঁঠাল রানী হাসিনা যে আমি সীমান্তের কাছে আছি, যে কোনো সময় শর্ট করে ঢুকে পড়তে পারি। আমরা বলতেছি ম্যাডাম আসেন, আপনি তো বঙ্গবন্ধুর কন্যা, মানুষ কন্যা, গণতন্ত্রের মানুষ কন্যা, আসেন আপনি বাংলাদেশে শর্ট করে ঢোকেন, আপনি শর্ট করে ঢুকবেন আর আমরা আপনাকে ফট করে আয়না ঘরে ঢুকে দেবো। এ কথা কর না গা। কেরে ও বাংলাদেশে আসবে, আমরা কি ফিডার খাবো, আঙুল চুষবো? কোথায় ঢুকে দেবো? ববু আইবা, তুমি আইবা গো এইবার, আইসা ববু ক্ষমতা পাইবা না। আরো ধরে বলেন, ববু আইবা, তুমি আইবা গো এইবার, আইসা ববু ক্ষমতা পাইবা না। খোঁজ নেই বুবু কাদের কাকার, অবস্থা খারাপ দরবেশ বাবার, হাউন আঙ্কেল এখন সামনে আসে না। নেতা কর্মী সব জেলের ভেতর, বুবু আছে ডরের উপর, কখন জানি আসে গ্রেফতারি পরোয়ানা। বুবু আইবা, তুমি আইবা গো এইবার, আইসা বুবু সিয়ার পাইবা না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর কোরআন বলেছে কুতিবা আলাইকুমুল কিতাল, হাতের পরিবর্তে হাত, চোখের পরিবর্তে চোখ, জীবনের পরিবর্তে জীবন। এই আয়াতের ডিজিটাল ব্যাখ্যা হলো আয়না ঘরের পরিবর্তে আয়না ঘর। আলোচনা কি চলবে? কারা কারা চলবে? দুটো হাত আল্লাহকে তুলে দেখান। লিল্লাহি তাকবীর। আজকের মাহফিল চলছে, চলবে। কুড়িগ্রামের মাহফিল, উলিপুরের মাহফিল কতক্ষণ চলবে? সারা রাত। কেন এটা কি হুজুর মারা বাস নাকি? আমার বেলা সারা রাত নয়। আলোচনা যেহেতু শুরু করেছি, কি আর মিনিট 5-7 টাইম দেওয়া যাবে? জোরে বলেন চলবে তো ইনশাল্লাহ। তাহলে রসুল ইমাম হুসাইনকে স্বপ্নে দেখাইলেন যেখানে ঘোড়ার পা ডেবে যাবে, খেজুর গাছ কাটলে রক্ত বাড়াবে, ওই জায়গার নাম কি? আর একটু জোরে বলেন। আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করুন। সময় অনেক হয়ে গেছে, আর আমি আপনাদের ব্যাখ্যা দেব না, শর্টকাটে মূল কথাটা বলে বিধানে চলে যেতে চাই। হোসেন রাদিয়াল্লাহু তাআলা